আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো সেই পাকিস্তান নিয়ে। এই পাকিস্তানি ভূত আমাদের পিছু ছাড়তেছে না। সম্প্রতি একটা খবর দেখলাম, পাকিস্তানের চাউল ইউরোপ যেটাকে বাতিল করেছে। চাউল মানে বিষ আছে, কেমিক্যাল টেস্টে, ল্যাবরেটরি টেস্টে দেখা গেছে তার ভিতরে বিষ আছে। তো এইটা ইউরোপ দেশগুলো এই চাউলটা আমদানি বাতিল করেছে। তো এখন পাকিস্তান কি করবে? এই বাংলাদেশ নাকি এই চাউল কিনবে, এই চাউল নাকি বাংলাদেশ নিচ্ছে। এটা কেমন বন্ধুত্ব? কিছু তো বুঝলাম না। পাকিস্তানকে বাঁচানোর জন্যে সরকার এই চাউল কিনতেছে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য। তো এগুলো কি মানে আমাদের উপরে কিসের আসর হয়েছে? হামের টিকা নাই, এতগুলো শিশু মারা গেল, হামের টিকা নেই। এখন আবার এই চাউল নিয়ে এই আবার পাকিস্তানিরা বলে ইন্ডিয়ার পূর্ব দিক থেকে ওরা আক্রমণ করবে, মানে বাংলাদেশকে ব্যবহার করে। তে আমরা আমাদের কি দায়বদ্ধতা, পাকিস্তানের প্রতি আমাদের দায়বদ্ধতা কি? আমরা ওদের খপ্পরে কি জন্য পড়লাম? একটা শীর্ষ সন্ত্রাসী দেশ, ওদের খপ্পরে কেন পড়লাম? জ্ঞান বিজ্ঞানের সভ্যতার কোনো ছোঁয়াই ওদের মধ্যে নেই। আছে খালি জেহাদ। ঘাস খায়া থাকলেও পরমাণু বোমা বানাবো, ঘাস খায়া থাকলেও মিসাইল বানাবো, মিসাইল মেরে বাদ উড়ায় দেবো। আলোচনার কোনো বিষয় নেই, কূটনীতি নেই, খালি এই সমস্ত কথাবার্তা। এইরূপ একটা দেশ আমাদের উপরে কিভাবে আসর করলো? তার মানে আমাদের সরকারের যোগ্যতা যে একেবারেই নিম, এই সূচক থেকেই বোঝা যায় আমরা কি যেন পাকিস্তানের খপ্পরে পড়ব। আমরা সভ্য দেশের সাথে যাব। আজকে ইন্ডিয়া সামরিক শক্তিতে বলিয়ান, পৃথিবীর অর্থনীতি তো সে 4 নাম্বার। এই এই এত দূর আগায় রয়েছে, আমরা সেই দেশের সাথে মেলামেশা না করে পাকিস্তানের সাথে। বিশ্ববিদ্যালয়গুলো কত ডেভেলপ ইন্ডিয়ার এগিয়ে আছে, আর আমাদের পোলাপান দেখি 3,800 পোলাপান অ্যাপ্লাই করছে পাকিস্তানের স্কলারশিপের জন্য, পাকিস্তান পড়তে যাবে। তো এই যারা পাকিস্তান পড়তে যাবে তারা কি শিখে আসবে? হ্যাঁ, পরবর্তী সময় তো দেশের জন্য এরা বার্ডেন হয়ে যাবে। আবার মন্ত্রী তো ওই যে পাকিস্তানের, গতকাল ভিডিওতে বলছি, পাকিস্তানের সহযোগিতা কামনা করছে নগর নিরাপত্তার পুলিশ প্রশিক্ষণের জন্য। শুধু পাকিস্তানের জন্য তো প্রশিক্ষণ না, পাকিস্তানের জন্য এখন বাল্য শিক্ষা দরকার। আমরা পাকিস্তানের কাছে যাই প্রশিক্ষণের জন্য, বলেন দেখি পাকিস্তানে কিছু আছে? পাকিস্তানের মানুষ কিডন্যাপ করে কিডনি লিভার সব কেটে নিয়ে নেয়, সব কেটে নিয়ে নেয়, বুঝছেন? এইরকম একটা দেশ পাকিস্তান হলো, এইরকম একটা দেশ যাদের মধ্যে সভ্যতা নেই। সভ্যতা বলতে কোনো কথা নাই, একটা কূটনীতিক শব্দ, একটা ভালো শব্দ চয়ন। ঘাস খাওয়া থাকবে তাও অস্ত্র বানাবে, এরকম। তাহলে এই উজবকদেরকে দিয়ে আপনি কি করবেন? কাজেই সরকারের কাছে পরামর্শ হইল, ওই চাউল আর মুখে নিয়েন না, নাম আর মুখে নিয়েন না। বাংলাদেশের মানুষ এত বেকুব হয় নাই যে চাউল দিবেন সেই চাউলই খাবে। ওই চাউল আসবে, আপনাদের পতন ঘটবে। একটা কথা বলে দিলাম বাংলাদেশ তৃণমূল পার্টির পক্ষ থেকে। বাংলাদেশের মানুষ এগুলো সহজে মেনে নেবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। তারা তাদের অধিকার সম্পর্কে জানে, তাদের কি করতে হবে তারা সেটা জানে। কাজেই পাকিস্তানের সাথে মেলামেশা বাদ দেন। সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে
সর্বনাশ। বাল্যকালে বাল্য শিক্ষায় এটা শিখেছিলাম, এটা আবার মনে করিয়ে দিলাম বর্তমান সরকারকে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।